স্ত্রী করলো আবার বিয়ে, অর্থাৎ ডাইভোর্স না দিয়ে আবার বিয়ে করেছে। একটা দাম্পত্য কলহ চলছিল, অন্য কোনো জায়গায় চলে গেছে এবং সেখানে থাকতে থাকতে আপনি খবর পেয়েছেন যে একজনকে বিয়ে করেছে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি ভাবছেন যে যাই গিয়ে একটা ঝগড়া ঝামেলা করে হেস্তনেস্ত করে আসি, বা ভাবছেন যাই পুলিশ স্টেশনে দৌড়ে যাই, গিয়ে একটা মামলা করি। তো দেখুন, এটা আপনি করতেই পারেন, আপনার লাইফ, আপনার চয়েস। কিন্তু যখন ভিডিওটা বানালাম, একটু তো আমায় গাইড করা উচিত, তাই আমি বলছি একটু দাঁড়িয়ে যান, এবার মন দিয়ে ভিডিওটা শুনুন। কারণ এর মধ্যে কিন্তু এমন অনেক কিছু আছে যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেটা হলো যে আপনি যখনই খবর পেলেন যে আপনার স্ত্রী একটা বিয়ে করেছে, মাথা ঠান্ডা রাখুন। আর ওই সোশ্যাল মিডিয়া থেকে যে ফটোগুলো পেয়েছেন আপনার স্ত্রী নতুন করে বিয়ে করেছে, সেগুলোকে আপনি সঙ্গে রাখুন। কিন্তু এগুলোর উপর বেস করে মামলা করতে যাবেন না। কারণ আপনার স্ত্রী পরবর্তীকালে বলতে পারে যে এটা একটা ব্রাইডাল শ্যুট হচ্ছিল, অর্থাৎ ওই আজকাল হয় না রিলস বানায় বা নানা রকম ওই এখানে ওখানে গিয়ে ফটো তোলে, তো সেগুলোর জন্য আমি করছিলাম, আচ্ছা অ্যাক্টিং করছিলাম, অভিনয়। এগুলো দিয়ে কি প্রমাণ হবে যে আমি আবার নতুন করে বিয়ে করেছি? এটা কিন্তু কোর্টে সে বলবে। তখন আপনি কি করবেন? তাই আগে থেকে আপনার যে শত্রু, অর্থাৎ আইনি শত্রু, আপনার প্রতিদ্বন্দ্বী, তাকে আগে থেকে প্রিপেয়ার হতে দেবেন না। আপনি প্রিপেয়ার হন, আপনি সেসব প্রমাণ জোগাড় করুন যার দিয়ে প্রমাণ হবে যে আপনার স্ত্রী আবার নতুন করে বিয়ে করেছে। ম্যারেজ সার্টিফিকেট হতে পারে, বা আপনার স্ত্রী কোনো এলআইসি করেছে, বা কোনো মেডিকেল ইন্স্যুরেন্স করেছে। এইসবে যে নতুন পুরুষটি, অর্থাৎ যাকে সে বিয়ে করেছে তাকে সে নমিনি রেখেছে, বা সেও তার সঙ্গে সংযুক্ত আছে হাজব্যান্ড হিসেবে, বা আপনার স্ত্রী যদি কোথাও চাকরি করে সেখানে নতুন করে হাজব্যান্ড হিসেবে ওনাকে ইন্ট্রোডিউস করেছে, এমন কোনো সরকারি নথি বা এমন কোনো নথি, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, সেখানে যদি স্বামী হিসেবে ওনাকে ইন্ট্রোডিউস করে থাকেন, বা যেখানে বিয়ে করেছেন, অর্থাৎ যেই ম্যারেজ হলে বিয়ে করেছেন, বা যারা এই বিয়েটি দিয়েছেন, সে পুরোহিত হতে পারে, নাপিত হতে পারে সেই বিয়ের, বা ম্যারেজ হলের মালিক হতে পারে, বা যারা যারা ওই বিয়েতে উপস্থিত ছিলেন সেসব সকল ব্যক্তি যদি আপনার হয়ে, অর্থাৎ এই যে বক্তব্যটি আপনি রাখছেন আপনার স্ত্রী আবার নতুন করে বিয়ে করেছে, সেই সপক্ষে বা সেই অনুকূলে যদি কোর্টে গিয়ে আপনার ওই সাক্ষী দেয়, সেই সকল ব্যক্তির সঙ্গে আপনি যোগাযোগ করুন এবং তাদের কি মতামত সেটা শুনুন, এবং তারা কি চায়, আপনার হয়ে কি কোর্টে গিয়ে তারা সত্যি কথাটি বলবেন সেটা জেনে নিন। নাহলে ফালতু ফালতু আপনি কী হবে, ওনাদের কেসে ট্যাগ করবেন, সাক্ষী হিসেবে প্রডিউস করবেন, এবং কোর্টে গিয়ে ওরা বলবে আমি কিছু জানি না, তো না আমার কিছু জানা নেই, আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। তখন কী হবে, আপনার কেসটাই নষ্ট হবে। তাই প্রথমে শিওর হয়ে নিন এবং তারপরে সেসব কেসে আপনি এগোন। এরপর যেটা বলবো সেটা হলো, আপনার স্ত্রী ধরুন সেকেন্ড ডে ম্যারেজটা হয়েছে, তার কোনো ভিডিওগ্রাফস পেলেন, ফটোগ্রাফস পেলেন, এইগুলো কিন্তু আপনি জোগাড় করবেন, এবং এইসব যদি ডিজিটাল এভিডেন্স আপনি জোগাড় করতে পারেন, এগুলো অবশ্যই আপনার জন্য একটা প্রমাণ। এছাড়া আপনার স্ত্রী যদি কোনো জায়গায় ধরুন বাড়িতে কোনো জায়গায় ভাড়া আছেন, তো সেখানে যদি রেন্ট এগ্রিমেন্ট বা সেখানে যে আছেন স্বামী স্ত্রী হিসেবে, সেই কাগজপত্রগুলো যদি আপনি জোগাড় করতে পারেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মন্দ নয়। এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো দিয়ে প্রমাণ করা যায় যে আপনার স্ত্রী আবার নতুন করে বিয়ে করেছে। সেগুলো জোগাড় করতে গেলে কী করতে হবে? মাথাটা ঠান্ডা রাখতে হবে, উত্তেজিত হলে একদম হবে না, এবং একজন আইনজীবীর পরামর্শ অনুসারে, পরিস্থিতি অনুসারে সে আপনাকে পরামর্শ দেবেন, সেভাবে আপনি প্রসিড করবেন। এরপর যে জায়গাটা এসে যায় সেটা হলো আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি কোন সেকশনে মামলা করতে পারেন, কোথায় মামলা করবেন, এবং স্ত্রীর শাস্তি কী আছে। প্রথম যেটা বলবো সেটা হলো সেকশন 494 আইপিসি, নতুন আইনের সেকশন 82 বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুসারে আপনি মামলা করতে পারেন। যদি এই মামলাটি আপনি স্ত্রীর বিরুদ্ধে করেন আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে স্ত্রীর 7 বছর পর্যন্ত জেল হতে পারে এবং ফাইন হতে পারে। এছাড়া ধরুন স্ত্রী ব্যাপারটা লুকিয়ে গেল যে তার একটা পুরনো স্বামী আছে, মানে অর্থাৎ আপনি বেঁচে আছেন সেই খবরটা ধরুন লুকিয়ে গেল, এবং সেটি তথ্যটা কনসিল করে লুকিয়ে এসে বিয়ে করলো, এক্ষেত্রে তার 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং ফাইন হতে পারে। তাহলে কি মন্দ ব্যাপারটা? একদমই নয়, অনেকটাই শাস্তি। যদি প্রমাণ হয় তাহলে কিন্তু অনেকটাই শাস্তি। তাই মাথা ঠান্ডা করে এভিডেন্সেসগুলো জোগাড় করতে হবে, ঝগড়া ঝামেলা করে এখানে ওখানে দৌড়াদৌড়ি করে কিচ্ছু লাভ নেই। তাই তাকে প্রিপেয়ার হতে একদম দেওয়া যাবে না। আপনি প্রিপারেশন নিন, লুকিয়ে লুকিয়ে এই প্রিপারেশনগুলো নিন ঠান্ডা মাথায়, আর এই এভিডেন্সেসগুলো জোগাড় করুন, দেখবেন জয় আপনারই হবে। এছাড়া আপনি ধরুন প্রমাণ করে দিলেন যে আপনার স্ত্রী নতুন একটা বিয়ে করেছে,
এই যে সেকেন্ড ম্যারেজটি আপনার স্ত্রী করেছে সেটা ভয়েড হবে, অর্থাৎ বাতিল হবে, অকার্যকর হবে। এছাড়া আপনি এই গ্রাউন্ডসের উপরে ডাইভোর্স মামলা করতে পারেন, কন্টেস্টেড ডাইভোর্স মামলা করতে পারেন সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে। এছাড়া আপনার বিরুদ্ধে যদি কোনো মেনটেন্যান্স মামলা চলে সেটাকেও আপনি খারিজ করতে পারেন। এই যে কেসটি আপনি করলেন তার যদি কনভিকশন হয়, অর্থাৎ আপনার স্ত্রীর এগেনস্টে যদি কনভিকশন অর্ডার হয়, আপনার স্ত্রীর যদি শাস্তি হয় সেই কেসে, সেই অর্ডার শিটটাকে নিয়ে আপনি কিন্তু মেনটেন্যান্স অর্ডার যেটা হয়েছে আপনার এগেনস্টে সেটাকেও খারিজ করতে পারেন। তো এই সব আইনি অধিকার আপনার আছে, এগুলো লাভ ওঠান, এগুলোকে প্রয়োগ করুন। একটা কথা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই ইনফরমেশনটা কিন্তু অনেকের কাছেই নেই। সবাই ভাবে যে স্ত্রী মনে হয় 7 খুন মা, স্ত্রী চাইলে বিয়ে করতে পারে, স্ত্রী চাইলে মেনটেন্যান্স কেস করতে পারে, স্ত্রী চাইলে 498 আইপিসির কেস করতে পারে, স্ত্রী চাইলে আমাকে জেল কাটাতে পারে, কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। কিন্তু এটা জেনে রাখুন আর সবাইকে জানান যে স্ত্রী যদি আইন বিরুদ্ধ কাজ করে, অর্থাৎ আবার নতুন করে বিয়ে করে আপনাকে ডাইভোর্স না দিয়ে, তাহলে স্ত্রীও কিন্তু আইনি ছাড় পাবে না। তারও কিন্তু 10 বছর পর্যন্ত জেল হতে পারে, ফাইন হতে পারে। বিয়ে যেটা নতুন করেছে, যেটা নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখছে যে আবার নতুন করে ভালোভাবে থাকবো, সেটাকেও আপনি ইচ্ছা করলে অকার্যকর করে দিতে পারেন। এছাড়া আপনি চাইলে ডাইভোর্স পেতে পারেন। এছাড়া আপনার বিরুদ্ধে যদি কোনো মেনটেন্যান্স মামলা চলে সেটাকেও আপনি অকার্যকর করতে পারেন। দেখুন আমার স্ত্রী আবার নতুন করে অ্যাডাল্টারিতে জড়িয়েছে, আমার স্ত্রী আবার নতুন করে বিয়ে করেছে, মেন্টাল ক্রুয়েল্টি করেছে আমার ওপর, এইসবগুলো কিন্তু আপনার সপক্ষে যাবে। তাই যত্ন করে এভিডেন্সেসগুলো জোগাড় করুন, গুছিয়ে রাখুন আর সময় মতো সেটাগুলোকে ব্যবহার করুন। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।